আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা আইয়ুবপুর গ্রাম। আর আজকে আমরা চলে আসছি আইয়ুবপুরে মায়ের দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে, যার উদ্যোক্তা হচ্ছেন সৌদি প্রবাসী গিয়াসউদ্দিন ভাই। তো গিয়াসউদ্দিন ভাই কিন্তু বিভিন্ন প্রজাতি মুরগি এবং পশু পাখি দিয়ে ওনার খামারে পরিচালনা করতেছেন। আজকে আপনাদেরকে দেখাবো গিয়াসউদ্দিন ভাইয়ের যে বিশাল বড় কোয়েল পাখি খামার রয়েছে, সেই কোয়েল পাখি খামারে। তো গিয়াসউদ্দিন ভাই কিন্তু প্রায় 40,000-এর উপরে কোয়েল পাখির লালন পালন করতেছেন। তো ওনারা এখানে কিন্তু একদম জিরো বাচ্চা থেকে বিভিন্ন বয়সের বাচ্চা উনি বিক্রি করে থাকেন। তো 1000 বাচ্চা লালন পালন করে কেমন টাকা মাসে ইনকাম করা যায় এবং 1000 পাখি লালন পালন করতে কেমন টাকা পুঁজির প্রয়োজন হবে, এবং আপনারা কেউ যদি নতুন খামার শুরু করতে চান কোন কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়াস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, অসংখ্য কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছি। তো এখানে কতদিনের বয়সের কোয়েল পাখি রয়েছে? আপনার এটি 30 দিন বয়সের পাখি আর কি। আপনার পাখি আছে কতগুলা? পাখি মোটামুটি ছোট বড় মিলে মোটামুটি 40-42 হাজার পাখি আছে। 40-42 হাজার পাখি, জি। ইদানিং কি কোয়েল পাখির চাহিদা একটু বেশি নাকি ভাই? আপনার আমাদের সামনে সিজন আইতেছে, তো প্রচুর চাহিদা পাখির, যা আসলে মানে যে কোনো খামারের জন্য এর সামনে এখন পাখি দেওয়া টাফ হয়ে যাবে, যে কোনো খামারের জন্য এত চাহিদা পাখির। আজকে প্রচুর পরিমাণে কোয়েল পাখির বাচ্চাও হেচিং হয়েছে আমরা দেখেছি। জি, আপনার আজকে আমাদের হেচিং ডেটা ছিল। আপনার প্রচুর পরে আমাদের হেচিং ডেটে থাকে মূলত শুক্রবার সোমবারে থাকে। তো মূলত আমরা একটা দিন তারিখ করে ওইভাবে ডেলিভারি দিতে হয় বা আমাদের হেচিংয়ে বাচ্চা বোর্ডিং করতে হয়। তো মোটামুটিভাবে আপনার মোটামুটি আজকে হেচিংয়ের বাচ্চা বাড়ছে 17,000। 17,000? জি। আচ্ছা, এখানে আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স আছে কেমন? এটা বয়স 30 দিন। 30 দিন? জি। আচ্ছা, এগুলা কি প্যারেন্টস তৈরি করার জন্য লালন পালন করতেছেন নাকি বিক্রির জন্য প্রস্তুত করতেছেন? এটা বিক্রির জন্য উপযোগী করতেছেন ইনশাআল্লাহ। এই কোয়েল পাখিগুলা কতদিন বয়সে ডিম পাড়া শুরু করে দেয়? এটি মোটামুটি ভাবে অনেকজন অনেক কথা বলে, আসলে এটা কি জানেননি, আমি আপনার বললাম এতদিন এত গ্রাম আইবো, এতদিন এত গ্রাম না, এটা নিজস্ব একটা পার্সোনাল জিনিস থাকে। এই কোয়েল পাখিটা যত খাবার দিব দ্রুত ডিমের পর্যায়ে আসবে এবং কি মূলত আপনার ওজনের দিকেও বৃদ্ধি পাইব। তো এই বৃদ্ধি পাওয়ার কারণ আছে কি জানেন, আমরা কিন্তু একটা জিনিস হিসাব করে আপনার খাবার খাওয়া পারলাম, এত গ্রাম করে এলাম, অনেকজনই বলবে এত 30 দিনে পাখি এত টাকা, আমি বললাম এত টাকা, তাহলে কিন্তু ওই কাস্টমার থেকে টাকাটা হইতে অনেক কষ্ট হয়। এর জন্য খাবারের ম্যানেজমেন্ট অনেক সময় আমরা সীমিত রাখতে চাই। কে লেগে বাজার তো কম্পিটিশন বাজার ধরে রাখতে হবে। আমি যদি যত বলি 30 দিনে পাখি এত টাকা, হ্যাঁ বিশ্বাস করুন, হ্যাঁ এত টাকা, লেকিন আরেকজনের থেকে হ্যাঁ কিন্তু 30 দিনে পাখি পায় না, কোনো কিছুই পায় না, মহিলা পুরুষ কোনো অ্যাডজাস্ট করতে পারে নাই, কিন্তু ধরা খাইলেছে, লেকিন আমরা কিন্তু পাখিটা বিক্রি করতে নাই, এর কাছে পাখিটা কিন্তু আরেকজন বিক্রি করছে। এর জন্য আমরা এই জিনিসটা পাখিটার আমরা সবসময় খেয়াল করো কি, একটা বাজার নিয়ন্ত্রণ রাখতে গেলে ওজন কতটুকু রাখতে হবে, বয়স কতটুকু হবে, কদিন ভিতরে ডিম পারবো, মোটামুটি সব কিছু ঠিক থাকলে আপনার প্রশ্ন যেটা আর কি 50 দিনের ডিম পাইবো ইনশাল্লাহ। 50 দিনের মধ্যে? জি। আচ্ছা, ডিম পাড়া বয়সের পাখির ওজনটা কেমন থাকতে হবে? একটা ডিম পাড়া ওজনের নর্মালি ওজন আসতে গেলে 100 গ্রাম প্লাস হতে হবে, তখন মোটামুটি পাখির ডিমের পর্যায়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যারা এই কোয়েল পাখি ডিম পাড়ার জন্য লালন পালন করবে ওই পাখিগুলোকে খাবার দেওয়ার আসলে কোন ধরনের খাবার দিতে হবে? আপনি যদি ডিম পাড়ার জন্য লালন পালন করতে চায় ছোটবেলা কিন্তু একটা খাবার ম্যানেজমেন্ট থাকে, একটা পাউডার থাকে, আমি দেখাবো ইনশাল্লাহ। আর আপনার বড় হলে আটটু বড় দিতে হয়, আর যখন ডিম পাড়া প্রাপ্তবয়স হয়ে যাবো, ডিম রানিং হয়ে যাবো, তখন দিতে বললে লেয়ার ওয়ান আর কি। আচ্ছা, তো এই যে ভাই আপনার এখানে বিভিন্ন বয়সের পাখি রয়েছে, অনেকে কিন্তু নতুনভাবে খামার শুরু করতে চায়, তাদেরকে আসলে আপনি কোনটা সাপোর্ট করবেন, জিরো বাচ্চা নাকি রানিং ডিম পাড়া বাচ্চাগুলো? আর জিরু বাচ্চা বেরিটা, জিরু বাচ্চা নিয়ে অনেক লোকে লসের সম্পৃক্ত হয়েছে, কেননা জিরু বাচ্চা বোর্ডিং করা অনেক কষ্টকর। জিরু বাচ্চাটা আপনার জমট হয়ে যায়, আপনি 20-19 হলে মোটামুটি অনেক বাচ্চা মর্টালিটি হয়ে যায়। আধা ঘন্টা আপনার পাশে থাকবে না, দেখেন 500 মাঝে 600 বাচ্চা মারা গেছে, জমে মারা যায় আর কি। এটা তো পাখির একটা খাসিল, তো আপনার জমে যায়। তো বড় বাচ্চাটা যখন 30 দিনে 35 দিনে বাচ্চাটা কিন্তু এই সমস্যাটা থাকে না, এই সমস্যাটা হয় না। তো আমরা ওই জিনিসটার বৃদ্ধি করবো, মানুষের যে কোনো মানুষের নতুন উদ্যোক্তা করতে চায় বা করার আগ্রহ থাকে, এটা একটা লাভজনক ব্যবসা বাংলাদেশে। এটা অল্প টাকা দিয়ে অল্প পুঁজির ভিতরে অল্প সময়ের ভিতরে প্রফিট বার করা সম্ভব। তো মোটামুটিভাবে আমরা 30-35 দিনে বাচ্চাটা সাপোর্ট করবো ইনশাল্লাহ। এই যে ভাই বলতেছেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায়, কেউ যদি 1000 বাচ্চা দিয়ে খামার শুরু করতে চায় সেক্ষেত্রে কি পরিমাণ পুঁজির প্রয়োজন হবে? আপনার মোটামুটি 70,000 টাকা পুঁজি লাগবে ইনশাল্লাহ। আপনার বাড়িতে যে কোনো জায়গায় করতে পারবো এটা। আপনার সারাদিনে 1000 পাখিতে 1.5 ঘন্টা কাজও নাই। আপনার 1000 পাখি লালন পালন করলে যদি আল্লাহ দিলে ভালো থাকে, সুস্থ থাকে, প্রফিট রাখতে পারে, মার্কেট ধরতে পারে, সবকিছু ঠিক রাখতে পারে, মাসে 17-18 হাজার টাকা 20,000 টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব, অনায়াসে। 70,000 টাকা ইনভেস্ট করে 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব? 20,000 টাকা 17-18 হাজার টাকা ইনকাম করা সম্ভব ইনশাল্লাহ। আচ্ছা, এই পাখিগুলো ভাই একটা কতদিন ডিম দিয়ে থাকে? এটি মোটামুটি আমরা 1 বছর ডিম পারে, 1 বছর ডিম পারে আমরা রিজেক্ট হিসাবে বিক্রি করলাম। আমরা যে টেদা পাখি বানাবো এর চেয়ে ভালোটা বিক্রি করতে পারি রিজেক্ট বেচলেও ইনশাল্লাহ। মানে মাংসের দ্বারা আবার সেগুলো বিক্রি করা যায়? প্রচুর চাহিদা বাংলাদেশের মাংস। আপনার কয় হাজার এর মধ্যে করে আমরা 12,000 পাখি আছে এই বিশটার, 12,000 পাখি থেকে 6,000 পাখি বারে 16,000 মহিলা,
6,000 পুরুষ 6,000 মহিলা, 6,000 পুরুষ আপনি বেচালাইতেন, মহিলা বেচতে আগে বেচালাইতেন পুরুষ। পুরুষ এত চাহিদা বাংলাদেশে আপনার বিভিন্ন রেস্টুরেন্টে, মানে আপনি বিভিন্ন হোটেলে মানুষের মনে করেন প্রচুর খায় এখন পাখি, প্রচুর। গিয়াস ভাই, যারা 30 দিনের উপরে বয়সে বাচ্চা নেবে তাদের কি পুরুষ মহিলা আলাদা করে দিবেন তো? আমরা ওইভাবে একটা তার সাথে টেলিফোনের সাপেক্ষে আমরা একটা ফসলা যাই, 30 দিন নিলে কত পার্সেন্ট দিব, 90% 35 দিলে কত পার্সেন্ট দিব, ওইটা আমরা মোটামুটি তার সাথে একটা কন্ট্যাক্টে যাই আর কি ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে যারা নতুনভাবে খামার শুরু করবে তারা যদি 30 দিন বা 35 দিনের বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করে সেক্ষেত্রে ভালো হবে। আশা করি ইনশাল্লাহ ভালো হবে, লেকিন ভালো মানের খামার দেখতে হবে, ভালো মানের পাখি পাইতে হইব, ভালো মানের পরামর্শ নিতে হবে, ভালো মানের মার্কেট ধরতে হবে। কয়েকটা জিনিস খুব দ্রুত সরকার, আপনি যে পাখি নিলে যে ব্যবসা করে লাভবান হয়ে যাবো, আমি খামার দিলে যে বড় লোক হয়ে যাবো, ওটা কিন্তু না। কেন কয়েকটা জিনিস লাগবে সাপোর্ট, এই সাপোর্টটি যদি আপনার পাশে থাকে তাহলে আপনি পারবেন 100% ইনশাল্লাহ। আচ্ছা গিয়াস ভাই, এই কোয়েল পাখি খামার শুরু করার আগে কোন কোন দিক মাথায় রেখে খামারটা শুরু করতে হবে? আপনার প্রথমে আমাদের যদি যে কোনো পাখি করুক আর মুরগি করুক, আমাদের বাসস্থান হচ্ছে জরুরি। খামার কোন জায়গা করতে হবে, কেমন জায়গা করতে হবে, খামারটা কীভাবে করতে হবে, এটা বেশি ভেরি ইম্পর্টেন্ট। খাবার ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আমরা আর আপনার পরামর্শটা নেওয়াটাই ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা গিয়াস ভাই, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত এই কোয়েল পাখি লালন পালন এবং বিক্রির সাথে জড়িত আছেন, বর্তমানে আপনার কাছে আমার দর্শকটা কোন কোন বয়সের কোয়েল পাখি পাবে? আপনার এইটা তো আসলে পাখি আজকে কইলাম একটা, কালকে থাকে না, বিক্রি হয়ে যায়। আমরা টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যে কোনোভাবে ইনশাল্লাহ যে কোনো বয়সের পাখি আমরা যদি নাও দিতে পারি সময় নিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা গিয়াস ভাই, আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো। আমরাও চাইবো আপনার কাছ থেকে যারা বাচ্চা নিয়ে খামার শুরু করবে তাদেরকে সঠিক পরামর্শ এবং ভালো বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন, সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।